প্রামাণ্য চিত্র তৈরি করছি, যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এর সাথে আমরা প্রায় 5 লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব। আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের যে নির্দিষ্ট স্থানে যেখানে কোরবানির হাট হয় তার বাইরে যেন কোনো রকম পশু ক্রয় বিক্রয় না হয় সেটা ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি যে বাজার থেকে যে হাসিল বলে না, হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন 5% থেকে কমানো যায়, সেই একটা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া মূলত সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে যে আমরা যদি উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে ধরনের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার আছে, এই পদক্ষেপগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমাদের প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব, কিন্তু আমরা কোনোভাবেই চাই না। সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি, যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ। আমি এখন মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রাণী সম্পদ উপদেষ্টা মহোদয়কে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আসলে আমরা যেটা আগেও আপনাদেরকে জানিয়েছি সেটা হলো যে আপনারা জানেন যে সারা বছর আমাদের গ্রামের খামারিরা এই গরু, ছাগল, ভেড়া এগুলো পালেন কোরবানিতে বিক্রির জন্য। তো এবার আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা ঢাকায় আসবে বা বিভিন্ন জেলা পর্যায়ে হাটে যাবে, তো সেটার জন্য যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে। পরিবহনের ব্যাপারে আমরা স্থলপথ এবং নৌপথ, ট্রেনেরও বিশেষ ব্যবস্থা যেন হয় এবং বিশেষ করে আমরা এটাও আলোচনা করেছি আমাদের মানে পশু ইয়ের উপরে যে পশু কল্যাণ, প্রাণী কল্যাণের যে আইন আছে 2019, ওটাকে যেন মেনে চলে যেন কোনো প্রকার নিষ্ঠুরতা না হয় সেটা ব্যাপারেও আমরা সচেতনতা তৈরি করব। এবং যেটা হলো যে এর মধ্যে যেন মানে প্রাণী, গরু, ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয়, সেটার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন। এবং আমরা আরও যেটা করছি যে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকের আমাদের সার্জনরা থাকবেন, ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে। তো ফলে এই ধরনের নানা রকম সুবিধা আমরা আলোচনা করেছি এবং এটা আমরা কাজ করে যাচ্ছি। তো আপাতত এটা আমি পরিবহনের ক্ষেত্রে আমরা বিশেষ করে খুব চিন্তিত, কারণ আমরা চাই যে এটা এবার যেন কোনো প্রকার কষ্ট খামারিরাও প্রাণী আনতে গিয়ে না